এক্সাইটেড অবশ্যই। চলে আসছে। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব শুক্রবার স্পেশাল রেসিপি, বলতে পারেন জামাই আদর রেসিপি অথবা আস্ত চিকেন রোস্ট রেসিপি। তো আমি এটাকে বলবো শুক্রবার স্পেশাল জামাই আদর রেসিপি। তো এই জন্য আমি এখানে প্রথমে 1 চামচ পরিমাণ মরিচ আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে দিলাম। আর আমার হ্যাঁ 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 ও কোলে উঠবে, আমি রান্না করতে আসলে ও কোলে উঠবে। তো আন্টিদের কাছে যে আমার রেসিপি শেয়ার করতে হবে, সবাই বলবে রেসিপি শেয়ার করতে এসে তানসিফ বাবুর কি আমরা দুষ্টুমি দেখবো? বলো তো, আমাকে বকা দেবে যে। এটা কি ম্যারিনেট করে রাখবা? এটা হচ্ছে আমি 10 মিনিটের মতো মাখিয়ে রাখবো। এপাশে আমি একটা প্যান গরম করে নিয়েছি। এখন আমাকে কি করতে হবে, তেলটা গরম হয়ে আসলে পানি আছে মনে হয়, হতে পারে যে এটা ধুয়ে নিচ্ছি তো এই জন্য চিকেনটা হালকা করে আমি ভেজে নিব। আর আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদের ভাইয়া অলরেডি এর আগেও 2-1 বার খেয়েছে, তো কেমন লাগছে আগেই বলো না। আগে বলবো টেস্ট অনেক সুন্দর। আসলে যারা করবে তারাই বুঝতে পারবে, না করে আসলে বোঝা যায় না। সেটাই করার পরে ফাইনালি জানাবেন। তো তেলটা গরম হয়ে আসছে আর আমি পাটা একটু সুতি দিয়ে মানে সুতা দিয়ে বাঁধিয়ে নিয়েছি। তার কারণ হলো না হলে ছড়িয়ে যাবে এটা। সুতা দিয়ে বাঁধলে আর ছড়বে না, পরে কুট করে কেটে দিলেই হবে। হ্যাঁ এখন জাস্ট ভাজবা একে পাঁচ ও পাঁচ করে। হ্যাঁ হালকা করে ভেজে নেব, খুব বেশি না। এখনো হয়নি। হ্যাঁ এই যে এপাশে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে। আলুটা কিন্তু পাঁচ ও পাঁচ করে ভাজতে হবে আস্তে আস্তে, খুব বেশি না, হালকা করে ভেজে নেব। হয়ে গেছে, আর একটু আছে। চলে আসলাম মূল রান্নাতে। আর আজকে আমি কোনো প্যাকেট মশলা ব্যবহার করব না, বাসায় এগুলাই গুঁড়া করলে মশলা হয়ে যাবে। তো আমি আর গুঁড়া করছি না, শর্টকাট রান্না করছি যেটা যেন আপুরা সবাই রান্না করতে পারে। তো এখন আমি এখানে গরম মশলাগুলো মাঝখানে ফেটে একটু দিয়ে দিলাম। সাদা এলাচ, কালো এলাচ, তারপরে দারচিনি, তারপরে তেজপাতা এগুলা দিতে। হ্যাঁ রাইট। এখানে কাঁচা মরিচ গুলো পরে এই কাঁচা মরিচও দিব। এখন আমি এখানে কি দিব জানো, পেঁয়াজ বাটা দিয়ে দিব 1/2 কাপের মতো। হাফ চামচ না, হাফ কাপ। হ্যাঁ 1/2 কাপ পেঁয়াজ বাটা। সব মশলাই দিব, দাঁড়াও আস্তে আস্তে। আব্বু এখন মশলা দিচ্ছি, এখন কোলে নিলে যে আমি মশলা দিতে পারবো না। তুমি পরে উঠো, তুমি খেলা করো, যাও যাও খেলা করো যাও। এখন আমি এখানে 1.5 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। তারপরে রসুন বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। লবণ দিয়ে দেবো 1 চামচ পরিমাণ, কারণ হচ্ছে লবণ আমি চিকেনে দিয়েছিলাম আর চিকেনটাও কিন্তু এইদিকে আমার অলরেডি ভাজা হয়ে গেছে। কাজু বাদাম বাটা দিব 2 চামচ পরিমাণ। কাঁচা মরিচ বাটা দিব 1 চামচ পরিমাণ। যেহেতু আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি, তো সেক্ষেত্রে আমি 1 চামচ পরিমাণই দিলাম। হালকা মিক্সড করে নিচ্ছি। স্মেল আসছে, একটা স্মেল আসছে। জাস্ট এই মশলাটায় প্যাকেট মশলা করা থাকে, বুঝছো। আর টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটা এখন আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ। হ্যাঁ আর আমি একটু রান্নাতে পেঁয়াজ বাটার পরিমাণটা বেশি ব্যবহার করি। তার কারণ হলো যে ঝোলে যে গ্রেভিটা তৈরি হয় ওইটা খেতে মানে ভাতের সঙ্গে মাখায় বা পোলাওয়ের সঙ্গে মাখায় খেতে বেশি ভালো লাগে। এই জন্য আপনারা চাইলে অল্প পরিমাণে পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখন এটা কি করবা? এখন আমি মশলাটা খুব ভালোভাবে 10 থেকে 12 মিনিটের মতো কষায় নিব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে আমার কাঁচা গন্ধ দূর হয়ে গেছে। এটা আমার মশলা কষানোটা হয়ে গেছে। যখন বুঝবেন যে এরকম উপরে তেল ভেসে আসছে এবং মশলা থেকে হালকা কাঁচা গন্ধ বের হচ্ছে না, তখন বুঝে নিতে হবে যে মশলা কষানোটা হয়ে গেছে। এখন আমি এখানে যে আস্ত চিকেনটা ভেজে রাখছিলাম এটা দিয়ে দিব। এক্সাইটেড? অবশ্যই, খাওয়ার জন্য কে না এক্সাইটেড থাকে।
তাই এখন এটা কি মশলা দিয়ে রান্না করতে হবে? হ্যাঁ, এই মশলার সঙ্গে আমি 5 থেকে 6 মিনিট একটু কষায় নিব, তারপরে এখানে পানি বা দুধ অ্যাড করব। আর আমি একটু সব দিকে মশলা ঢুকে দেওয়ার চেষ্টা করছি, ভিতরেও দিব। মানে মশলাটা চারিপার মাখায় নিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে, তো? হ্যাঁ। লাস্টে কি ঢেকে দিয়ে তুমি সেদ্ধ করবে? হ্যাঁ, সেটা তো ঢেকে তো দিব। আমি তো জানি এগুলো আইডিয়া করে বলতে পারা যায়, ঠিক আছে? তাহলে তুমি করো না। আমি করি না, অল এক্সপার্ট আমি। হ্যাঁ, তুমি তো রান্না করতে শুরু করব সেদিন মনে করো তুমি। না, সেদিন আমি রিল্যাক্স থাকবো, কিন্তু রান্নার রুমের অবস্থা এমন হবে যে ক্লিন করতে আমার 2 ঘন্টা চলে যাবে। তার সাথে দরকার নাই আমার রান্না করে। বলা কি জরুরি ছিল? একটু তো সুনাম টুনাম করবে। আমি এখন চিকেন রান্না করার জন্য এখানে 2 কাপ পরিমাণ গরুর দুধ অ্যাড করব। আপনারা চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। বাবা, আমি তোমাকে কোলে নিলে কিভাবে এইসব দিব বলো? আর তোমার গায়ে যদি পড়ে। এই যে চিকেনটা এই পর্যায়ে আসছে, এখন আমি এখানে আস্ত কাঁচা মরিচ দিলাম। আর অনেকে বলেন যে আমি একটা চামচ দিয়ে রান্না করি কেন। আসলে রান্নাতে কে যে এক্সট্রা করে চামচ ব্যবহার করে আমার জানা নাই। আমার সুবিধার ক্ষেত্রে আমি একটা চামচ ব্যবহার করি। একটা চামচ না, এই যে একটা একই রকম, ওই যে আরেকটা মনে হয় তানসিব খেলার জন্য বাইরে নিয়ে গেছে, তো একই রকম। এই চামচটা ব্যবহার করতে আমি কমফোর্ট ফিল করি, আমার কাছে ভালো লাগে, এইজন্য ব্যবহার করা হয়। কাঠের না বাঁশের? আচ্ছা, কাঠের বা বাঁশের? কাঠের বা বাঁশের। তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিলাম আস্ত কিছু এই কাঁচা মরিচ দিলে এটা কি জাস্ট ফ্লেভারের জন্য? হ্যাঁ, জাস্ট ফ্লেভারের জন্য। এই মরিচ যেহেতু আস্ত দিয়েছি, কিছুই বের হবে না। আবার অনেকেই আছে পোলাওয়ের সঙ্গে মরিচটা এরকম করে ভেঙে নিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে পছন্দ করে। আমার জিহ্বায় পানি চলে আসছে। এখন কি এই যে দুধ দিলে এটা দিয়ে এটা সেদ্ধ হবে? হ্যাঁ, এটা কোনো পানি ইউজ করবা না? পানি যদি লাস্টে দেখি যে না সিদ্ধ একটু কম কম মনে হচ্ছে, সেক্ষেত্রে যে আমি পানি অ্যাড করতে পারি অথবা দুধও অ্যাড করতে পারি। মানে দুধ দিলেই হবে? হ্যাঁ, দুধ দিলেও হবে। দুধই দিবেন, বেশি মজা হবে আমার জানা মতে। হ্যাঁ, রান্নাতে তো দুধ দিলে তো মজা লাগেই। ফাইনালি আমার রান্নাটা হওয়ার পথে। আর যখন এই যে মশলাটা এভাবে কষা হয়ে যাবে, আমি নাড়িয়ে দেখে তেলটা একটু বেশি উপরে উঠে এসছে, তো হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য টক দইয়ের সঙ্গে একটু চিনি দিলে ভালো লাগে। স্বাদ ব্যালেন্স? হ্যাঁ, তো এই জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। যারা চিনি বা ডায়াবেটিক্সের সমস্যা আছে তারা না দিলেও চলবে। আর যারা ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন তারা এখানে এসে ঘিটা অ্যাড করবেন। তারপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। ওয়াও, হ্যাঁ, ফাইনালি আমার রেসিপিটি কমপ্লিট। ফাইনালি আমার আস্ত চিকেন রোস্টটা কমপ্লিট। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ইয়ামি কালার আসছে। আর এই রেসিপিটা ফলো করলে সেমই আসবে। আমি কিন্তু একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি, আপনারা ট্রাই করতে পারেন। আর নেক্সট কোন রেসিপি চান কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন।